নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আমাদের সকলের প্রিয় কৃষ্ণগঞ্জ বাজারে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে কৃষ্ণগঞ্জের যে কংক্রিটের পুল, আর এই পুলটি সংযোগ করেছে হোগলা গ্রামের সঙ্গে। আর সেই হোগলা গ্রামে কিন্তু চলছে রমরমিয়ে 14 দিন ব্যাপী আনন্দ মেলা। এই আনন্দ মেলা সর্বপ্রথম বছর এই বছরই আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুলের ওপরটায় সন্ধ্যের দিকটায় প্রচুর ভিড় থাকে, আর এই সময়টায় প্রায় 9টা 15 বাজে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে চারিদিকটা। দেখতে পাচ্ছেন ঢোকার মুখেই একটা সুন্দর বজরংবলীর মন্দির, এবং তার পাশেই হোগলা গ্রামের যে আনন্দ মেলার ব্যানার সেটা টাঙানো রয়েছে, এবং পুরো খাল পাড়টা জুড়ে খুব সুন্দর সাজানো হয়েছে। আর দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়, আর তার পাশেই যে বিশাল বড় মাঠ, সেই মাঠেই কিন্তু চলছে এই আনন্দ মেলা। দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন, যেহেতু রাত্রি অনেকটা হয়ে গিয়েছে। রাতের প্রোগ্রাম চলছে মেলাতে। কিছু দিন মেলা কমিটি মনোরঞ্জনের উদ্দেশ্যে ডান্স, সঙ্গীতা অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এ সমস্ত আয়োজন করেছে, আর সেটা দেখতেই কিন্তু ধীরে ধীরে মানুষ ভিড় জমাচ্ছেন। আর পুরো মেলাটা আজ আপনাদের ঘুরে দেখাবো। ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন পাটের দড়ি এবং এলইডি দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর পাখি, এবং তার পাশে বহু মানুষ জড়ো হচ্ছেন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী যে কর পাড়ার হোগলা গ্রামের তাদের জায়গা, সেই জায়গাতেই মেলাটা বসানো হয়েছে একটা মেলা কমিটির মাধ্যমে। মিঠাই দোকান এবং গরম গরম জিলিপি দোকান ওই দিকটায় দুটো পরপর রয়েছে, এবং এদিকটায় যে ফাস্ট ফুডের দোকান, এগ রোল, চাউমিন, পকোড়া সমস্ত কিছুই মেলাতে পেয়ে যাবেন। বাচ্চারা বসে রয়েছে, কিছু খাওয়া দাওয়া করছে। এদিকটায় ভেলপুরি রয়েছে, ঘিয়ে ভাজা এবং মধু আইসক্রিম। তারপরে এদিকে মাশরুম পকোড়া রয়েছে, সবার প্রিয় এবং জনপ্রিয় একটা খাবার, এবং পাশে ভুট্টা ভাজা। এছাড়াও বাড়ির যে দৈনন্দিন বিভিন্ন আসবাবপত্র, ব্যাগ থেকে শুরু করে কাঁচি, ছুরি, গ্লাস, যাবতীয় যা কিছু সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, এমনকি দেখুন হরেক মাল 7 টাকা। এত রাত্রি হয়ে গিয়েছে তাও এই হরেক মাল 7 টাকা, এতে কিন্তু ভিড় রয়েছে স্টল। ভাবুন আজকাল 7 টাকায়ও কিছু পাওয়া যায়, আর এদিকে 25 এবং 20 টাকার যে আসবাবপত্রগুলো সেগুলো রয়েছে। নিত্য প্রয়োজনীয় বাড়ি সাজানোর জিনিস ভাবতে পারেন মাত্র 20-25 টাকা, এবং অপোজিটে 7 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এদিকটায় যে বাচ্চাদের সেক্টর সেটা রয়েছে, বাচ্চাদের পয়সা দিয়ে কিছুক্ষণের জন্য যে খেলবার সুন্দর মুহূর্ত সেটা কিন্তু এখানে চলছে। কিছু বাচ্চাকে এখনও তার গার্জেনরা এতে চড়াচ্ছেন, আর আনন্দে আনন্দে কিন্তু ভরে উঠেছে গ্রামটায়। প্রত্যেকটা গ্রামই চায় যে তাদের নিজস্ব কোনো একটা মেলা হোক, আর হোগলা গ্রামের সেই স্বপ্ন এখন সফল হয়েছে। একটা নজির সৃষ্টি করছে প্রতিদিনই। আর সন্ধ্যের মুখের দিকটায় প্রচুর ভিড় থাকে। টিউশন ফেরত যারা ছাত্রছাত্রী এবং যারা বাজারে ঘুরতে আসেন, আড্ডা মারতে আসেন, এই সন্ধ্যের দিকটায় বিশ্রাম নিতে আসেন, তারা প্রত্যেকেই এই মেলায় আসেন কিছুটা আনন্দ উপভোগ করার জন্য, কিছুটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। দেখতে পাচ্ছেন টেডি বিয়ার থেকে শুরু করে খেলনা, যা যাবতীয় জিনিস। এবং এটা একটা এই রোতে এসেছি। এই দোকানটায় প্রচুর মানে মেয়েদের যে সাজার কস্টিউম সেগুলো রয়েছে, তাই প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এদিকটায় চশমা, বেল্ট এ সমস্ত দোকান রয়েছে, ঘড়ি, টুপি সমস্ত কিছু রয়েছে। একটা স্টল বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তাই একটু ফাঁকায় আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। এদিকটায় বৌদির ঘুগনি বিক্রি হচ্ছে, খুব সুন্দর সেল হয় প্রতিদিন। কাকু বসে পাশে ঘুগনি খাচ্ছে, এবং এদিকে হিন্দু মুসলিম সমন্বয়ে কিন্তু ফুচকা খাচ্ছে। এইটা খুব বেশি দেখা যায় না, এটা একটা সম্প্রীতির বার্তাও দেয়। আর পাপড়ি চাট হচ্ছে এদিকে বিক্রি হচ্ছে। হিন্দু মুসলিম যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আসতে পারেন এই মেলায়। সমস্ত সম্প্রদায়, সব স্তরের মানুষকে নিয়ে একটা সুন্দর প্যাকটা অনুষ্ঠানের দাঁড়ি। এখনও কিছুদিন এই মেলাটা চলবে, যেহেতু 14 দিন ব্যাপী আয়োজন, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, এখনও কিছুদিন চলবে। তাই বন্ধুরা যারা আসতে চাও চলে এসো। আর রাত্রে মেলা কমিটি কিছুটা হলেও, প্রতিদিন না হলেও কিছুটা সামান্য মুখরোচক অনুষ্ঠানের আয়োজন রাখে। আর দেখতে পাচ্ছেন যে মঞ্চে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানে কিন্তু ডান্সের প্রোগ্রাম চলছিল, আর ধীরে ধীরে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন এই রাতের প্রোগ্রামটা দেখবার জন্য। আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন এবং এই রাতের বেলাতে যারা মেলা ঘুরতে এসেছেন, তারা কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছিলেন।
এই ডান্সের প্রোগ্রামের কাছে জড়ো হচ্ছিলেন এবং অনেকে এই যে পাপড়ি চাট, ফুচকা, এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন মুখরোচক খাবার কিনে খাচ্ছিলেন। একটা সুন্দর মেলা কিন্তু উপহার পাচ্ছে একদম আমাদের সবার প্রিয় কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের পাশে যে বিশাল বড় মাঠ, সেই মাঠে হোগলা গ্রামে আনন্দ মেলা। তো এই সময়টায় বিভিন্ন জায়গায় শ্রাবণী মেলাও আয়োজন হয়। দেখতে পাচ্ছ দাদু কিভাবে মজা নিচ্ছে সামনে দাঁড়িয়ে মঞ্চের এই নৃত্যানুষ্ঠানের যে আয়োজন চলছিল তারও কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। এখন পরের দৃশ্য দেখুন, মানুষ কিছুটা বেড়েছে, ধীরে ধীরে মানুষ ভিড় জমাচ্ছেন এই রাত্রিকালীন প্রোগ্রামে কিছুটা সাক্ষী থাকতে। আর খুব সুন্দর একটা মেলার আয়োজন, সমস্ত স্তরের মানুষের একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন ঘুরতে আসছেন। তো আপনারাও সন্ধ্যের দিকটায় আসুন, বিকেল থেকে মেলা স্টার্ট হয়ে যায়। পরিবারকে নিয়ে আসুন, কাপেলসকে নিয়ে আসুন, এসে মেলা ঘুরে যান। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মেলার আয়োজনটা আমি তুলে ধরলাম, কিছুদিন তুলে ধরবো বলে ভেবেছিলাম, তুলে ধরা হচ্ছিল না। আর মঞ্চে সেই সঙ্গে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যায়ামের মাধ্যমে ডুয়েট ড্যান্সও কিন্তু চলছিল, তারও কিছুটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মা বোনেরাও কিন্তু সামনেটা জুড়ে বসে রয়েছেন, হোগলা গ্রামে যারা রয়েছেন, আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে মেলাটাকে উপভোগ করছে। এই যে 14 দিন ব্যাপী আনন্দ মেলা, আমরা চাইব বিগত বছরগুলিতে এই মেলা আরও শ্রীবৃদ্ধি করুক এবং এগিয়ে যাক। আশা করি স্টলের সংখ্যা আরও বিগত বছরগুলিতে বাড়বে। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে আমন্ত্রণ রইল এত সুন্দর একটা সাজানো গোছানো মেলাতে। ধন্যবাদ।